দায়িত্ব কাদের? যে কোনো রকমের চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব কাদের? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই এসে গেলাম আমাদের কমিশনার কার্যালয়ে। সব কিছু রাস্তাঘাট পরিষ্কার করবে এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যদি সময় থাকে এবং রাস্তায় যদি কোনো যানবাহন চলাচলে যদি কোনো বিঘ্নিত হয় বা কোনো সমস্যা হয়, সো সেগুলো সলভ করবো। কিন্তু পাশাপাশি দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেটা বলতে হচ্ছে ময়লাগুলো নেওয়ার জন্য যে একটা বলতে ভেহিকেল যেটা নেওয়া হয় সেটা একটু নষ্ট হয়ে গেছিলো। সেটা ঠিক করতে আমরা গেছিলাম এবং ঠিক করে সেটা আবার কমিশনার কার্যালয়ে সেখানের মধ্যে থেকে আমরা রাস্তার মধ্যে আনছিলাম সেটাকে, কারণ এতগুলো ময়লা তো এমনি এমনি নেওয়া যাবে না। সো ওই ডাস্টবিনের মতো করে যেটা বড় গাড়ি আছে সেটাতে করে নেওয়া যাবে, যার কারণে আমরা ঝাড়ু দিচ্ছিলাম। আমিও ঝাড়ু দিচ্ছিলাম, কারণ দেশ আমরা সবার, ঘর যেরকম আমরা সবার, দেশও আমরা সবার। আমরা সব শিক্ষার্থীদের দায়িত্ব দেশকেও ঘরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ এখন আমরা যেহেতু আন্দোলন করেছি এবং আমাদের ন্যায়ের জন্য এবং সবার সমগ্র বাংলাদেশের ভালোর জন্য করেছি এবং আমরা করে যাব আমাদের সমাজসেবাটা, এবং দেখতে পাচ্ছেন করতেছি এবং করব। কারণ এটা আমাদের কোনো কিছু বোঝানো বা দেখানো না, এটা হচ্ছে সবাইকে সচেতনতা সৃষ্টি করা এবং প্রত্যেকের এলাকায় যেমন ঘর পরিষ্কার করে তেমন নিজের এলাকাকেও এভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে যাতে সুশীল সমাজ গড়ে ওঠে। আর দ্বিতীয়ত আমি এটা বলতে চাই, আমি করেছি, আমরা করছি আমাদের এলাকায়, ঠিক আছে, কিন্তু আপনারাও যদি সময় থাকে, আপনাদেরও সময় আছে, সব যেগুলো শিক্ষার্থীর আছে, আমি বড়দের কথা বলছি না, আমরা শিক্ষার্থীদের দেশের হাল ধরতে হবে। আমরা সবারই উচিত নিজেদের পার্শ্ববর্তী এলাকা, রাস্তাঘাট এবং সব কিছু পরিষ্কার করা এবং কিছু কিছু দায়িত্ব ভাগ করে নেওয়া। কিছু ছাত্ররা বলতে হচ্ছে রুট পরিষ্কার করবে এবং কিছু ছাত্ররা ট্রাফিকগুলো সবগুলো দেখাশোনা করবে। আমরা সবাই, কারণ আমাদের সেখানে যানবাহন তেমন বেশি অতিরিক্ত ছিল না, তাই আমাদের থেকে ট্রাফিক নিয়ে তেমন চিন্তা ভাবনা করতে হয়নি। আমরা তাই রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটার উপর ফোকাস করছিলাম আমরা সবাই। আর দ্বিতীয়ত বিকালে আমরা অভিযান করছিলাম এবং সম্পূর্ণ এরিয়াটা আমরা পরিষ্কার করার পর এবং যানবাহন কীভাবে চলাচল করবে এবং ঘুষমুক্ত রাস্তাঘাটে যেগুলো ভেহিকেলসগুলো চলে, যেমন রিক্সা চলে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করছিলাম এবং সেই সম্পর্কে আমরা বলছিলাম এবং সব রিক্সাওয়ালাদের অ্যাওয়্যার করছিলাম। এবং সেই ব্লগটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন, যেটা আমি সেকেন্ড ব্লগ হিসেবে আরেকটা দিব। কিন্তু এটা হচ্ছে সকালের মধ্যে আমরা যা করছিলাম সেটা অনেকে মনে করতে পারছিলেন কালকে হয়তো বা যে আমি এমনি বলতে লেকচারের জন্য কথা বলছিলাম, কিন্তু না, আমি গেছিলাম আমি আপনাদেরকে সেটা প্রুফ দেওয়ার জন্য। দেখেন আমি গেছি, কারণ যেতে হবে, আমরা সব ছাত্র সমাজের সবার থেকে যেতে হবে। বৈষম্য বিরোধী, আমরা সবাই বৈষম্য ছাড়া দেশ চাই। আমরা কোনো কিছুতে বলতে হচ্ছে বৈষম্য চাই না। আর দ্বিতীয়ত একটা আমাদের এরিয়ার পাশে একটা কলোনি ছিল যেটা অতিরিক্ত ডার্টি ছিল, যেখানে আমরা ওদেরকে সচেতন, ওদের ওই এরিয়াটার ওই পাশেই সবগুলো পরিষ্কার করছিলাম এবং ওদেরকেও বলছিলাম যাতে সব কিছু পরিষ্কার থাকে। প্রত্যেকটা দোকানদারদেরকে বলছিলাম এবং ভালো মানুষের অভাব নাই, অনেক এই আন্টিটা আমাদের জন্য, সবার জন্য, যেতগুলো আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা ছিলাম সবার জন্য জুস আনছিল এবং পাশাপাশি আর কেক আনছিল, সবাই খাইছিলাম। এবং শুধু উনিই না, আরও অনেকে, বাংলাদেশের অনেক মানুষ অনেক ভালো আছে যারা সব স্টুডেন্টদেরকে এত ভালোবাসে যে আমাদের জন্য দেখতে পারছেন কী পাঠাইছে। শুধু একজন বলবো না, আমি অনেকজনই পাঠাইছে। বলতে হচ্ছে কার নাম বলবো, দোকানদাররাও কিছু ভালো মানুষ আছে যারা ওরাও পাঠাইছে, যে দেখতে পারতেছেন কী পাঠাইছে, এই যে আমরা খাবার জন্য। কারণ আমরা দেশকে গড়ে তুলবো, কারণ আমাদের হাতেই হচ্ছে, ধরেন এখন আমাদের থেকে তো রোডঘাট পরিষ্কার করতে হবে, কেননা সবাই তো এখন আর করতেছে না, যার কারণে করা শেষে দেখতেই পারছেন এখন সবগুলো করা শেষে সবাই ফটো ক্লিক করতেছে এবং দেখতেছে, পাশাপাশি আমরা করে ফেললাম এবং দেখতে পারছেন কী দিছিল। সো খাওয়া দাওয়াও করছিলাম, কারণ হচ্ছে আমরা সবাই ছিলাম সেখানে তাই। এবং করা শেষে দেখতে পাচ্ছেন এখন কীরকম হয়ে গেছে পরিবেশটা, খুব সুন্দর করে ফেলছি, নিট অ্যান্ড ক্লিন। তারপরে একটু করা বাকি ছিল, যা কমপ্লিট করে ফেলছি এবং কমপ্লিট শেষে ফটো সেশন করছিলাম এবং বাসায় এসে গেলাম। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে। সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী।